আপনার ব্যবহার। কিয়ামতের দিন যে তিনজন মানুষের সাক্ষী নিয়ে মানুষকে জান্নাতে দেওয়া হবে, তার ভেতরে এক নম্বরে কিন্তু কাজের লোক যারা, এই ড্রাইভার, কাজের লোক, কর্মচারী, এদের কাছ থেকে সার্টিফিকেট নেওয়া হবে যে লোকটা আসলে ভালো ছিল কিনা। 2 নম্বরে আপনার স্ত্রীর কাছ থেকে সাক্ষী নেওয়া হবে। আমার মনে হয় এখানে আমরা যারা আছি তামাম দুনিয়ায় আমাদের সবাইকে পীর বলতে পারে, কিন্তু স্ত্রীর কাছে ভালো মানুষ হওয়া অত সহজ না। ও বলবে তুমি কত বড় পীর, আমি জানি। আপনি যদি পরীক্ষা করতে চান, আপনি এখনই বাড়ি যে রাতের বেলা যদি বলেন আমি হামজা আমার খেলাফতি দিয়ে দিয়েছি, আমি আল্লাহর ওলি, তুমি আমার কাছে মুরিদ হও, ডাক দিয়ে বলবে শয়তানের কাছে মুরিদ হব, তোমার কাছে না, কারণ তোমার সব আমি জানি। 3 নম্বরে কি আমাদের সাক্ষী নেওয়া হবে মায়ের। কার? এই যে গাড়ির ড্রাইভার, বাড়ির চাকর, অফিসের কর্মচারী, এই মানুষগুলোর কাছ থেকে চরিত্রের সার্টিফিকেট পাওয়া অনেক কঠিন বিষয়। অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে মাত্র 7 দিন হযরতে যায়েদ বিন হারেসা ছিলেন। তিনি বলেছিলেন বাবা তামাম দুনিয়া দিতে পারেন, কিন্তু এই লোকটাকে ছেড়ে আমি যাব না। আজ যারা সরকারি কর্মচারী আছেন, 1728 জন মানুষ এই দেশের মেইন দায়িত্ব পালন করছে। আপনার অধীনস্থ লোক যারা আছে, আপনার নিচে যারা আছে, এই মানুষগুলো আপনার চরিত্র সম্পর্কে যখন এই কথা বলতে পারবে, আপনি বিশ্বাস করতে পারেন আপনি আল্লাহর কাছে একজন ভালো মানুষ। আমি নাম নেব না, কুষ্টিয়ার একজন সাবেক এসপি বিদায় নেওয়ার সময় অনুষ্ঠানে আমি ছিলাম। এক একজন বক্তব্য দিচ্ছে, বলেন তো কি অবস্থা, কি অবস্থা বলেন। উনি সর্বশেষ উঠে বলছে আমার তো আজকে শেষ কর্মজীবন, আমি এখান থেকে চলে যাব, তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আমি যে পুলিশ কনস্টেবলের কাছে বসে আছি পেছনে, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে আল্লাহ ও শয়তান মরে না কেন। জোরে বলতে পারলে আমার মনে হয় জোরেই বলতো। কি আচরণ করেছিলেন আপনি এই চেয়ারে বসা অবস্থায়, যে আপনি এই বিদায় অনুষ্ঠানে ওরা কান্নাকাটি করবে না, আরো বলছে খুশি আমরা, যান আপনি তাড়াতাড়ি চলে যান। বিশ্বাস করেন মানুষের কাছে যদি আপনার চরিত্রটা ভালো ফুটিয়ে তুলতে না পারেন, আপনার পেছনের জীবনের কোন ইবাদত কবুল হয়েছে আপনি বিশ্বাস করতে পারেন কবুল হয়নি। নবীজি বলেন তোমার জীবনের ইবাদত বন্দেগী কবুল হচ্ছে কিনা দেখতে চাও, তাহলে তোমার আচরণটা মানুষের সাথে দেখাও। তোমার আচরণ দেখে যদি, চরিত্র দেখে যদি মানুষ আসলেই বলে না লোকটা কিন্তু ভালো, তুমি বিশ্বাস করতে পারো পেছনের ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছে। এইরকম মানুষ এখন দেশে ভরি ভরি। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার তৌফিক দিন, বলেন আমিন।